রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রবন্ধ আরও চাই, আরও চাই, এই গান উৎসবের গান। আমরা সেই ভাণ্ডারে এসেছি যেখানে আরও পাব। পৃথিবী ধনে ধান্যে পরিপূর্ণ, মানুষের ঘর স্নেহে প্রেমে পরিপূর্ণ। লক্ষ্মীর কোলে মানুষ জন্মেছে। সেখানে আমাদের প্রয়োজন মিটিয়ে দিন কেটে যাচ্ছে। এক দিন তার বাইরে এসে আরোর ভাণ্ডারের প্রাঙ্গণে দাঁড়িয়ে মানুষের উৎসব। একদিন মানুষ পৃথিবীতে দেবতাকে বড় ভয় করেছিল। কে যে প্রসন্ন হলে জীবন সুখে স্বচ্ছন্দে কাটে, কে যে অপ্রসন্ন হলে দুর্যোগ উপস্থিত হয়, তা মানুষ কোনো মতেই সেদিন ভেবে পায়নি। যে শক্তির সঙ্গে আত্মার যোগ নেই, তাকে প্রসন্ন রাখবার জন্য বলির পশু নিয়ে তখন ভয়াতুর মানুষ একত্র মিলেছে। তখনকার সেই ভয়ের পূজা তো উৎসব নয়। ডাকাতের হাতে পড়লে যেমন ভীরু বলে ওঠে, আমার যা আছে সব দিচ্ছি, কিন্তু আমায় প্রাণে মেরো না, তেমনি পৃথিবীর মধ্যে অদৃশ্য শক্তিকে খুশি রাখবার জন্য সেদিন মানুষ বলেছিল, আমি তোমাকে সব দেব, তুমি আমায় সংকটে ফেলো না। কিন্তু সে তো আনন্দের দান নয়। আনন্দের দেবতাকে উপলব্ধি করলে আর ভয় নেই। কারণ এই আনন্দের দেবতাই যে আরও, এই তো সকলকে ছাড়িয়ে যায়। যা কিছু পেয়েছি বুঝেছি, তার চেয়ে তিনি আরও, যা পাইনি হারিয়েছি তার চেয়েও তিনি আরও। তিনি ধনের চেয়ে আরও, মানের চেয়ে আরও, আরামের চেয়ে আরও। তাই তো সেই আরোর পূজায়, আরোর উৎসবে মানুষ আনন্দে বলেছে, আমার ধন নাও, প্রাণ নাও, সম্মান নাও। অন্তরে এবং বাহিরে মানুষের এই যে আরোকে জানা, এ বড় আরামের জানা নয়। যেদিন মানুষ জেনেছে যে সে পশু নয়, তার দেবতা পাশব নয়, সে বড়, তার দেবতা বড়, সেদিন সে যে পরম দুঃখকে স্বীকার করে নিয়েছে। সেদিন মানুষ যে বিজয়ী, মানুষ যে বীর, তাই সেই বিজয় লাভের জয়োৎসব সেদিন হবে না। পাখি যেমন অন্ধকারের প্রান্তে জ্যোতির স্পর্শমাত্রে অকারণ আনন্দে গেয়ে ওঠে, তেমনি যেদিন পরম জ্যোতি তাকে স্পর্শ করেন, সেদিন মানুষও গেয়ে ওঠে। সেদিন সে বলে, আমি অমৃতের পুত্র। সে বলে, বেদাহ মেয়তাং, আমি পেয়েছি। সেই পাওয়ার জোরে নিজের মধ্যে সেই অমৃতকে অনুভব করে ভয়কে সে আর ভয় করে না, মৃত্যুকে গ্রাহ্য করে না। বিপদের সামনে দাঁড়িয়ে সে বলে, আমার পথ সামনে, আমি পিছু হটব না। আমার পরাজয় নেই, রুদ্র, তোমার প্রসন্নতা অন্তহীন। একবার ভেবে দেখো দেখি, এই মুহূর্তে যখন এখানে আমরা আনন্দোৎসব করছি, তখন সমুদ্রের পাড়ে মানুষের সঙ্গে মানুষের কি নিদারুণ যুদ্ধ চলেছে। সেখানে আজ এই প্রভাতের আলো কি দেখছে, কি প্রলয়ের বিভীষিকা। সেখানে এই বিভীষিকার উপরে দাঁড়িয়ে মানুষ তার মনুষ্যত্বকে প্রচার করছে। সেখানে ইতিহাসের ডাক এসেছে, সেই ডাক শুনে সবাই বেরিয়ে পড়েছে। কে ভুল করেছে, কে ভুল করেনি, এ যুদ্ধে কোন পক্ষ কী পরিমাণ দায়ী, সে কথা দূরের কথা। কিন্তু ইতিহাসের ডাক পড়েছে। সে ডাক জার্মান শুনেছে, ইংরাজ শুনেছে, ফরাসি শুনেছে, বেলজিয়ান শুনেছে, অস্ট্রিয়ান শুনেছে, রাশিয়ান শুনেছে। ইতিহাসের ভিতর দিয়ে ইতিহাসের দেবতা তাঁর পূজা গ্রহণ করবেন। এই যুদ্ধের মধ্যে তাঁর সেই উৎসব। কোনো জাতি তার জাতীয় স্বার্থকে পুঞ্জীভূত করে তার জাতীয়তাকে সংকীর্ণ করে তুলবে, তা হবে না। ইতিহাস বিধাতার এই আদেশ।
মানুষ সেই জাতীয় স্বার্থ দানবের পায়ে এতদিন ধরে নরবলির উদ্যোগ করেছে, আজ তাই সেই অপদেবতার মন্দির ভাঙবার হুকুম হয়েছে। ইতিহাস বিধাতা বলেছেন, না, এ জাতীয় স্বার্থ দানবের মন্দিরের প্রাচীর তোমাদের সবাইকে চূর্ণ করে ধুলোয় লুটিয়ে দিতে হবে, এ নরবলি আর চলবে না। যেদিন এই হুকুম পৌঁছেছে অমনি কামানের গোলা দুই পক্ষ থেকে সেই প্রাচীরের উপর এসে পড়েছে। বীরের দল ইতিহাস বিধাতার পূজায় তাদের রক্তপদ্মের অর্ঘ্য নিয়ে চলেছে। যারা আরামে ছিল তারা আরামকে ধিক্কার দিয়ে বলে উঠেছে, প্রাণকে আঁকড়ে থাকবো না। প্রাণের চেয়ে মানুষের মধ্যে আরও বেশি আছে। কামানের গর্জনে মনুষ্যত্বের জয় সঙ্গীত বেজে উঠেছে। মা কেঁদে উঠেছে, স্ত্রী পুত্র অনাথ হয়ে বক্ষে করাঘাত করছে। সেই কান্নার উপরে দাঁড়িয়ে সেখানে উৎসব হচ্ছে। বাণিজ্য ব্যবসায় চলছিল, ঘরে টাকা বোঝাই হচ্ছিল। রাজ্য সাম্রাজ্য জুড়ে প্রতাপ ব্যপ্ত হয়ে পড়ছিল। ডাক পড়ল, বেরিয়ে আসতে হবে। মহেশ্বর যখন পিনাকে রুদ্র নিঃশ্বাস ভরেছেন, তখন মাকে কেঁদে বলতে হয়েছে, যাও। স্ত্রীকে কেঁদে নিজের হাতে স্বামীকে বর্ম পরিয়ে দিতে হয়েছে। সমুদ্র পারে আজ মরণযজ্ঞে সেই প্রাণের মহোৎসব। সেই উৎসবের ধ্বনি আমাদের উৎসবের মধ্যে কি আজ এসে পৌঁছয়নি? ভীত মানুষ, আরামের জন্য লালায়িত মানুষ যে প্রতিদিন তুচ্ছ স্বার্থটুকু নিয়ে কারাকারি মারামারি করে মরেছে, কে তার কানে এই মন্ত্র দিলে, সব ফেলে দাও, বেরিয়ে এসো। যাঁর হাতে আরোর ভাণ্ডার, তিনিই বললেন, যাও, মৃত্যুকে অবহেলা করে বেরোও দেখি। বিরাট বীর মানুষের সেই পরিচয়, যে মানুষ আরোর অমৃতপানে উন্মত্ত হয়েছে, সেই মানুষের পরিচয় আজ কি আমরা পাবো না? আমরা কি এ দেশে অজ্ঞান দেবতা, উপদেবতার মন্দির তৈরি করে ষোড়শোপচারে তার পূজা করিনি? তার কাছে মানুষের বুদ্ধিকে, শক্তিকে বলি দিইনি? যে অজ্ঞান মোহে মানুষকে ঘৃণা করে দূরে পরিহার করে, সেই মোহের মন্দির, সেই মূঢ়তার মন্দির কি আমাদের ভাঙতে হবে না? আমাদের সামনে সেই লড়াই নেই? আমাদের মার খেতে হবে আত্মীয় স্বজনের? আমরা দুঃখকে স্বীকার করব, আমরা অপমান, নিন্দা, বিদ্রূপের আঘাত পাব, তাতে আমরা ভয় করব না। আমাদের শান্তিনিকেতনে ইতিহাস বিধাতা আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন কোন অমৃত মন্ত্রে সেই শক্তিকে আমরা পাব। ঈশাবাস্যমিদং সর্বং, ভয় নেই, সমস্তই পরিপূর্ণতার দ্বারা আবৃত। মৃত্যুর উপরে সেই অমৃত ঈশের দ্বারা আচ্ছন্ন করে দেখো, সর্বত্র সেই আনন্দলোক উদ্ঘাটিত হবে, ভয় চলে যাবে। দূর করো সব জাল জঞ্জাল, বেরিয়ে এসো। ভোগ সুখ, মোহ কলুষ আমাদের পায়ে পায়ে জড়িয়ে ধরেছে। নির্ভয়ে সব ফেলে দিয়ে বীরত্বের অভিষেক স্নানে সূচি হয়ে বেরিয়ে এসো। আজ জগৎ জুড়ে যে ক্রন্দন বেজেছে, তার মধ্যে ভয়ের সুর নেই। তার ভিতর দিয়ে ইতিহাস তৈরি হচ্ছে, তারই মধ্যে ইতিহাস বিধাতার আনন্দ। সে ক্রন্দন তার মধ্যে শান্ত। সেই শান্তং শিবং অদ্বৈতমের মধ্যে মৃত্যু মরেছে। তিনি নিজের হাতে মানুষের ললাটে জয় তিলক পরিয়েছেন। তিনি বিচ্ছেদ বিরোধের মাঝখানে দাঁড়িয়েছেন। যাত্রীরা যেখানে যাত্রা করেছে, মৃত্যুর ঝঙ্কার যেখানে প্রতিধ্বনিত, সেইখানে দেখো সেই শান্তং শিবং অদ্বৈতং। আজ সেই রুদ্রের দক্ষিণ হস্তের আশীর্বাদ গ্রহণ করো। রুদ্রের প্রসন্ন হাসি তখনই দেখা যায় যখন তিনি দেখতে পান যে তার বীর সন্তানেরা দুঃখকে অগ্রাহ্য করেছে। তখনই তার সেই প্রসন্ন মুখের হাস্যচ্ছটা বিকীর্ণ হয়ে সত্য জ্যোতিতে অভিষিক্ত করে দেয়। রুদ্রের সেই প্রসন্নতা
আজ উৎসবের দিনে আমাদের জীবনের উপরে বিকীর্ণ হোক। প্রাতে 7ই পৌষ 1321।